তো এখন বর পক্ষ ছেলে পক্ষ যারা, তারা যখন বিবাহ বাড়িতে যায়, ওই বিবাহ বাড়িতে মূলত ওই বাড়িতে সব থেকে বেশি দাম কার বলেন তো? বরের। যে বিবাহ করতে যায় তা। এখন বর ওইখানে উপস্থিত নাই, তাহলে এই বিবাহ কেমন যেন বিবাহ বিবাহ তো হবেই না। তো আল্লাহ তাআলা এইখানে এই ঈদুল ফিতরের এইখানে বরের অবস্থান, বরের মর্যাদা দান করছেন যারা সারা মাস সিয়াম পালন করছে তাদেরকে। এরাই মূলত সম্মানিত, শুধু এইখানে না, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ সমবেত হবে, যখন কি করবে হাই হাই অবস্থা, সেই সময়ও আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে এই রোজাদারদেরকে ইফতারি করাবেন। সুবহানাল্লাহ। 10 নম্বর হলো, আমরা সমস্ত হিংসা বিদ্বেষ রাগ গোসা সব ভুলে, বিশেষ করে যার সাথে আমার মনোমালিন্য ছিল, যে আমার প্রতি রাগ ছিল, বিশেষ করে তার সাথে কুশল বিনিময় করা, তাকে সালাম দিয়ে মুসাফা করে তাকে বুকে আলিঙ্গন করা। যদি তার মনে রাগ থেকেও থাকে সে যেন ভুলে যায়। তারপরেও যদি দেখা যায় যে রাগ আছে, তারপরে দু একটা কথা বলে এটাকে ওই পর্যন্ত শেষ করে দেওয়া। একই মহল্লায় বসবাস করি, একই জায়গায় থাকি, একই বাজারে বাজার করি, একই চায়ের দোকানে চা খাই, একই মসজিদে নামাজ পড়ি, একই ঈদগাহে নামাজ, সব একই। এক জায়গায় থেকে আমরা কলহ দ্বন্দ্ব বিবাদ কেন রাখবো? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান রবের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে জুমআতুল বিদাহ রমাজানুল মুবারকের শেষ জুমায়, যদিও আমরা সম্ভাব্য ছিলাম, আশঙ্কা করতেছিলাম পূর্বের জুমাটাই জুমাতুল বিদা হতে পারে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন
হয়তো আমাদের কল্যাণের জন্য রমাজানুল মুবারকের আরও একটি দিনকে বাড়িয়ে দিয়ে আরও একটি জুমা বরকতপূর্ণ একটি দিন আমাদেরকে দান করেছেন। আর এই সেই দিনেই আমরা আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য সিয়াম অবস্থায় মসজিদে আগে আগে উপস্থিত করেছেন। সেই জন্য সেই প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এই দিনের অনেক মহত্ব, অনেক মর্যাদা। আমরা যেহেতু আগামীকাল আমাদের ঈদ উল ফিতর, আমি সংক্ষিপ্তভাবে ঈদ উল ফিতরের কিছু সুন্নাত বিষয় নিয়ে আলোচনা করব। তারপরে আমাদের সভাপতি সাহেব, মেম্বার সাহেব, উনি কিছু কথা আলোচনা করবেন সামনের দিনকে সামনে রেখে। এবং হ্যাঁ, সময় নির্ধারণ করা হয়েছে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য উৎসব করার জন্য মাত্র 2টা দিন দিয়েছেন, ঈদ উল ফিতর আর ঈদ উল আযহা। আর এই ঈদ উল ফিতর, এই খুশিটা মূলত আল্লাহ তাআলা দান করেছেন ওই ব্যক্তিদের জন্য যারা সিয়াম পালন করে দীর্ঘ একটি মাস। কিন্তু যারা সিয়াম পালন করে না, তারা এটার খুশি বুঝবে না। যেমনিভাবে একজন মানুষ যখন সারাদিন রোজা রাখে, সিয়াম পালন করে, ইফতারের মুহূর্তে ইফতার করার সময় সে যে আনন্দ উপভোগ করে, সেই আনন্দ যে সারাদিন খেয়েছে, যে রোজা রাখে না, সে এটা বুঝবে না। বুঝবে কি? বুঝবে না। ঠিক তেমনি ভাবে যে কোনো মানুষ, যখন একজন মানুষ সারাদিন ক্ষুধার্ত থাকে, 2 দিন খায় না, তো তার সামনে পান্তা ভাত দিলেও সে যেই স্বাদের সাথে ওইটা খাইতে পারবে, যে মাত্র আধা ঘন্টা আগে পোলাও দিয়ে পেট ভরেছে, তার কাছে কি ওইটা এতটা স্বাদ লাগবে? লাগবে না। ওটা তো তার খাইতেই মনে চাইবে না। ব্যাপারটা অনেকটা এইরকম, যেই ব্যক্তি সারা মাস সিয়াম পালন করেছে, ঈদ তো সেই বুঝবে। আর এই ঈদে আল্লাহ তাআলার আরও একটা বিশেষ পুরস্কার রয়েছে, সেটা হলো ঈদ উল ফিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঈদের নামাজ শেষ করে, সায়েমরা অর্থাৎ রোজাদারগণ যখন ঈদের নামাজ শেষ করে বাড়ির দিকে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা, তারা কেমন যেন মাত্র ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়ির দিকে যায়। তো এইটা তো হলো যে সারা মাস সিয়াম পালন করছে, সে নিষ্পাপ হয়ে যাবে। কিন্তু যে সারা মাস সিয়াম পালন করে নাই, সে তো এটার মর্যাদাও বুঝবে না, আর এর যে একটা আনন্দ, এটা উপলব্ধি করতে পারবে না। তো সম্মানিত উপস্থিতি, আমরা মূলত রোজাদার যাদের জন্য আল্লাহ তাআলা ঈদ উল ফিতর দান করেছেন, যাদের জন্য ঈদ উল ফিতর দান করেছেন, দেখেন আরো ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন। একটা বাড়িতে যখন বিবাহের অনুষ্ঠান হয়, এই বিবাহের অনুষ্ঠানে যেই ব্যক্তি বিবাহ করে, বাংলাদেশের নিয়ম অনুযায়ী সাধারণত বিবাহ মেয়েওয়ালাদের বাড়িতে হয়ে থাকে বিবাহের অনুষ্ঠানটা, তাই কি না? ছেলে কর্তৃপক্ষ তারা নিজেদের বাড়ি থেকে মেয়েওয়ালাদের বাড়ি গিয়ে মেয়েকে বিবাহ করে নিয়ে চলে আসে। তো এখন বর পক্ষ, ছেলে পক্ষ তারা যখন বিবাহ বাড়িতে যায়, ওই বিবাহ বাড়িতে মূলত ওই বাড়িতে সব থেকে বেশি দাম কার বলেন তো? বরের। যে বিবাহ করতে যায় তার। এখন বর ওইখানে উপস্থিত নাই, তাহলে এই বিবাহ কেমন যেন বিবাহ তো হবেই না। অথবা বরকে বাদ দিয়ে যদি অন্য কাউকে বেশি সম্মান দেওয়া হয়, তাহলে এটা একটা অনিয়ম হয়ে যাবে। তো আল্লাহ তাআলা এইখানে এই ঈদ উল ফিতরের এইখানের বরের অবস্থান, বরের মর্যাদা দান করছেন যারা সারা মাস সিয়াম পালন করছে তাদেরকে। এরাই মূলত সম্মানিত। শুধু এইখানে না, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ সমবেত হবে, যখন কি করবে, হাই হাই অবস্থা, সেই সময়ও আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে এই রোজাদারদেরকে ইফতারি করাবেন। সুবহানাল্লাহ। তো সেইখানেও বরের মর্যাদা পাবে এই রোজাদাররা। এজন্য এই যে একটা সম্মান, ঈদ উল ফিতর যে এই উৎসব, এটা শুধুমাত্র তাদের জন্য যারা সারা পুরো একটি মাস সিয়াম পালন করেছে। আর এই তাদেরকে উদ্দেশ্য করে নির্দিষ্ট কিছু সুন্নাত আমরা ইনশাআল্লাহ বলবো। আমরা জানি মূলত, দেখেন আমাদের এইখানে আমরা কিন্তু জানি, এটা অনেকে হয়তো বুঝতে পারি কিনা জানি না, বা মনে থাকে কিনা, এই যে রমজান শেষে বা ঈদের সময় আমরা ঈদের নামাজ পড়ি, আমাদের মসজিদেও অনেক জায়গা আছে না? আছে কি? তারপরেও কিন্তু আমরা বাইরে পড়ি। কেন?
কারণ হলো ঈদের নামাজ এটা খোলা ময়দানে পড়ার নিয়ম। অনেক জায়গায় দেখা যায় এখনো, আসলে মানুষ তো এখন হিংসা বিদ্বেষে ভরে গেছে, যেই কারণে যার যার মতো প্রতি মহল্লায় মহল্লায় মসজিদ হয়েছে, আর প্রতি মসজিদে মসজিদে ঈদগাহ হয়ে গেছে। কিন্তু এখনো অনেক জায়গায় দেখা যায় 2-4-5 গ্রাম মিলে একটা মাত্র ঈদগাহ। তো তারা আমাদের থেকে অবশ্যই বেশি আনন্দ উপভোগ করে, এতগুলো মানুষ এক জায়গায় উপস্থিত হয়। তো এই যে যারা সারা মাস সিয়াম পালন করবেন, যাদের জন্য আল্লাহ তাআলা ঈদ দান করেছেন, ঈদুল ফিতর দান করেছেন, তাদের জন্য কিছু সুন্নাত ঈদের দিনে, এই সুন্নতগুলো আমরা ইনশাল্লাহ পালন করব। 1 নম্বরে, ঈদের দিনের রোজাদার যারা, সিয়াম পালন করছে যারা, যারা ঈদের জন্য উপযুক্ত যারা, এই ব্যক্তিদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশনা বাণী, সেটা হলো ঈদের দিনে যারা ঈদের নামাজ পড়তে যাবে তারা যেন সকাল সকাল ঘুম থেকে উঠে। কখন? সকাল সকাল। সকাল সকাল বলতে এই অনেকে দেখা যায় কি যে ঈদের নামাজ পড়ে কিন্তু ফজরের নামাজ পড়ে না। বাবা, ঈদের নামাজ পড়া হলো ওয়াজিব। আর আবার ঈদের নামাজ যদি কেউ ছুটে যায় তাহলে এটার কাজা করার কোনো সুযোগ নাই। কিন্তু ফজরের নামাজ হলো ফরজে আইন, সেইটাকে বাদ দিয়ে আমরা ঈদের নামাজ পড়ি ঠিকই, কিন্তু অনেকে আছে, অনেক ভাই যারা ফজরের নামাজ পড়ি না। এটা অনেক বড় একটা বোকামি। যাই হোক, তো আমাদের কি করা, সকাল সকাল, সকাল সকাল অর্থাৎ ফজরের আজানের আগে বিশেষ করে উঠতে হবে। তাহলে 1 নম্বর সুন্নাত হলো ঈদের দিনে ফজরের আগে আগে অর্থাৎ সকাল সকাল ঘুম থেকে ওঠা। 2 নম্বর সুন্নাত হলো বিশেষ যে একটা করণীয় আমাদের আছে, ফিতরা। আমরা জানি যে আমরা সকল মুসলমান ফিতরা আদায় করি, ফিতরা দিয়ে থাকি। তো এই ফিতরাটা ঈদগাহে যাওয়ার আগে দিয়ে যাওয়া উচিত, তো আরো আগে দেওয়া যাওয়া, কমপক্ষে যেন ঈদের মাঠে যাওয়ার আগে ফিতরাটা, সাদকাতুল ফিতর আদায় করা, এটা করব। 3 নম্বর যে সুন্নাতটা আমরা পালন করব সেটা হলো গোসল করব। এই গোসল ঈদের দিনে, জুমার দিনে এই সময়ে গোসল করা হলো সুন্নাতে মুআক্কাদা। জেনে রাখবো আমরা ইনশাল্লাহ, সুন্নাতে মুআক্কাদা, এই গোসলটা অবশ্যই আমরা করব। 4 নম্বরে, ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার আগে অল্প করে হলো কিছু মিষ্টি দ্রব্য, মিষ্টান্ন পান করা, খাওয়া, কিছু মিষ্টান্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাবজাত ছিল তিনি খেজুর খাইতেন। তো ওইদিকে তো খেজুর ছিল, আমাদের এদিকে মিষ্টি হিসেবে হয়তো এই যে চমচম বা এই জাতীয় মিষ্টি ধরি, কিন্তু তারা মিষ্টি হিসেবে তারা খেজুর ধরে। যাই হোক, তো খেজুর খাইতে পারেন, মিষ্টি খাইতে পারেন, বা বাসায় যদি আপনার সেমাই রান্না করে সেটাও খাইতে পারেন, তবে মিষ্টি দ্রব্য খাওয়া। 4 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা। আমরা কিন্তু ঈদের দিনের সুন্নাত বলতেছি, নামাজের আগে থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত। 6 নম্বর হলো ভালো কাপড় পরিধান করা। আমাদের বাংলাদেশে না, সারা বিশ্বেই এখন মুসলমানদের ভিতরে একটা আলাদা একটা নতুন নিয়ম চালু হয়েছে, সেটা হলো ঈদের সময় আসলে নতুন কাপড়ই লাগবে। আহা, এই নতুন কাপড়কে কেন্দ্র করে যে কত ধরনের অঘটন ঘটতেছে আপনারা সবাই জানেন। আমি একদিন দেখলাম যে একটা ছেলে একদম অল্প বয়স, মানে দেখলাম যে নিউজ দেশে যে সে ব্রিজ থেকে লাফ দিয়ে নিচে পড়ে আত্মহত্যা করেছে। কেন? কারণ স্ত্রী তার কাছে এত বেশি দাবি করেছে যেটা তার পক্ষে আদায় করা সম্ভব না। কি করবে? বেশ, আত্মহত্যা করে ফেলছে। তো এইটা অনেক বেশি বাড়াবাড়ি। সুন্নাত হলো আপনার 2টা কাপড়, 2টা কাপড়ের মধ্যে যেটা একটু বেশি ভালো, আগের থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ব্যাস ওটাই পরে চলে আসা। দেখেন, আমি, আপনারা দেখে থাকবেন, আরও ইতিপূর্বে আমি যত জায়গায় নামাজ পড়ছি, আমাকে কেউ বলতে পারবে না যে ঈদে হুজুরকে আলাদা করে কোনো নতুন কাপড় পরতে দেখছি, এরকম কেউ বলতে পারবে না। ঈদকে কেন্দ্র করে আমি কখনো কোনো পোশাক বানাই না, কারণ এটা হলো একটা অতিরিক্ত কাজ যার সাথে সব নেকি সুন্নাতের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তাহলে ভালো কাপড় যেটা আছে সেটা ব্যবহার করব, আমরা সেটা পরে আসবো। 7 নম্বরে, ঈদের দিনে, ঈদুল ফিতরের দিনে তাকবীরে তাশরিক আস্তে আস্তে পাঠ করব, জোরে জোরে না, পড়তে পড়তে আসবো আস্তে আস্তে। 8 নম্বরে, এটা আমরা অনেকে জানি, তারপরে বলতেছি, এক রাস্তা দিয়ে আসবো ঈদের মাঠে, অন্য রাস্তা দিয়ে যাব। যদি এমন হয় যে রাস্তা মাত্র একটা, তাহলে আমরা ওই যা করার একটা রাস্তার ডান পাশ দিয়ে এসে পরবর্তীতে বাম পাশ দিয়ে গেলেই তো দুপাশ দিয়ে যাওয়া হয়ে গেল। আর যদি
সুযোগ থাকে, তাহলে আসার সময় একটু আগে আগে বের হয়ে একটু খোঁজ খবর নিতে নিতে আসা কার কি অবস্থা। এ প্রসঙ্গে যদি আমি একটু অতিরিক্ত বলি, সেটা হলো আমাদের এখন তো এটা মানুষ প্রায় ছেড়েই দিয়েছে, সেটা হলো যে ঈদের দিনে কমপক্ষে বা অন্য সময় হলেও একটু ঘোরাঘুরি করে সব ধরনের গরিব হোক ধনী হোক একটু মানুষের খোঁজ খবর নেওয়া যে তারা আসলে কি অবস্থায়। আর বিশেষ করে ঈদের নামাজ পড়ে যখন মনে হবে যে কিরে এই লোকটা তো আমাদের মহল্লার মানুষ, কিন্তু তাকে তো ঈদগাহের ময়দানে দেখলাম না, তাহলে কমপক্ষে যাওয়ার সময় তার বাড়ি বা তার একটু খোঁজ নিয়ে যাওয়া। এটা এই আমলটা আমরা একেবারেই প্রায় ছেড়ে দিয়েছি, এটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে 8 নম্বর সুন্নাত হলো এক রাস্তা দিয়ে আসবো আর অন্য রাস্তা দিয়ে যাব। 9 নম্বর সুন্নাত হলো যেটা আমরা একেবারেই করি না, জুমার দিনেও করি না, এটা সুন্নাতের মধ্যে কিন্তু মূলত এটা ওয়াজিব, সেটা হলো খুতবা মনোযোগ দিয়ে শোনা, খুতবার সময় কোনো কথা না বলা। কিন্তু ঈদের ক্ষেত্রে এটা আলাদা করে বলতেছি কেন, জুমায় হয় কি জুমার দিনে আগে খুতবা হয় পরে নামাজ হয়, আর ঈদের দিনে হয় কি ঈদে আগে নামাজ হয় পরে খুতবা হয়। কিন্তু আমাদের যেহেতু অভ্যাস হলো আমরা নামাজ পড়ার পরে আমাদের তো আর মাথা ঠিক থাকে না, ছোটাছুটি না করতে পারলে ভালো লাগে না, কি মানে কেমন যেন এত সময় আটকে রাখা হয়েছিল। ওই দেখেন না অনেক সময় দেখুন যে যাদের বাড়িতে মুরগি পালন করেন আপনারা, হাঁস, এই যখন একটু বেলা হয়ে যায় তখন ওর মধ্যে ওরা ছটফট করতে থাকে, বিশেষ করে যদি গরমকাল হয়। ওই মুরগির খোপ বা বাক্স বা ঘর খুলে দেওয়ার সাথে সাথে এমন একটা দৌড় দেয়, কে কোন দিকে যায় কোনো ঠিক থাকে না। তো আমাদের অবস্থাটাও অনেকটা এইরকম। তো এইটা একটু মাথায় রাখতে হবে যে ঈদের নামাজের যে 2টা কাজ, তার মধ্যে দ্বিতীয়টা হলো খুতবা। খুতবাটা ঈদের নামাজের পরে হয়, আর অবশ্যই আমরা খুতবার সময় কোনো কথা না বলে মনোযোগ দিয়ে খুতবা শুনবো, এই আমলটা আমরা অবশ্যই ইনশাল্লাহ করব। আচ্ছা, 10 নম্বর হলো আমরা সমস্ত হিংসা বিদ্বেষ রাগ গোসা সব ভুলে, বিশেষ করে যার সাথে আমার মনোমালিন্য ছিল, যে আমার প্রতি রাগ ছিল, বিশেষ করে তার সাথে কুশল বিনিময় করা, তাকে সালাম দিয়ে মুসাফা করে তাকে বুকে আলিঙ্গন করা। যদি তার মনে রাগ থেকেও থাকে সে যেন ভুলে যায়। তারপরেও যদি দেখা যায় যে রাগ আছে, তারপরে 2-1টা কথা বলে এটাকে ওই পর্যন্ত শেষ করে দেওয়া। একই মহল্লায় বসবাস করি, একই জায়গায় থাকি, একই বাজারে বাজার করি, একই চায়ের দোকানে চা খাই, একই মসজিদে নামাজ পড়ি, একই ঈদগাহে নামাজ, সব একই, এক জায়গায় থেকে আমরা কলহ দ্বন্দ্ব বিবাদ কেন রাখবো? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করেন। আমি যেহেতু আগামীকালকে সুযোগ হয় কিনা এই জন্য এই বিষয়গুলো একটু আগে থেকে বললাম, কারণ হলো এই আমলটা হলো ঈদের দিন ফজরের আগ থেকে শুরু হয়ে যায়, কিন্তু আমরা যদি এটা ঈদের মাঠে আসার পরে বলি তো অনেক সুন্নাত আমাদের আমল ছুটে যাবে। এই জন্য এই বিষয়গুলো আগে বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে যা বললাম সংক্ষিপ্ত আকারে, বিস্তারিত বলা সম্ভব হলো না, যা বললাম বুঝে আমাদেরকে 100-তে 100 আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।